আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালের নাস্তা আজকে পাস্তা রান্না করেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে রান্না করব পাস্তা। এটা হচ্ছে বাজারে যে পাওয়া যায় 4-5 আইটেমের একত্রে। এখানে প্রায় আধা কেজির মতো পাস্তা নিয়েছি আর দিয়েছি ফুটন্ত গরম পানি, সাথে দিয়ে দেব একটু সয়াবিন তেল আর দিব লবণ। এটা দিলে সিদ্ধটা ভালো হবে আর ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন স্টেইনারে নিয়ে ছেঁকে নিব পানিটা। স্টেইনারে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন আর একটু ঠান্ডা পানি ছেড়ে দিচ্ছি। ঠান্ডা পানি ছেড়ে দিলে হবে কি, আর বাড়তি সিদ্ধ হবে না আর লেগে যাবে না একটার সাথে আর একটা। এমনিতে তো লবণ আর তেল দিয়ে দিয়েছি, একটার সাথে লাগবে না। তারপরও একটু ঠান্ডা পানি ছেড়ে দিয়েছি, একটার সাথে একটা একটুও লাগবে না। পানিটা পড়ে যাক। একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ একটু হাতে রেখে দিতে হবে যাতে আবার বেশি না হয়ে যায়। একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে 3টে ডিম দিয়ে দেবো স্ক্রাম্বল করার জন্য। এখনই নাড়াচাড়া করবো না, একটু ভেজে নেই, তারপরে একটু হোক সাইড। ডিম 3টে স্ক্রাম্বল করে নিলাম। এখন এখানে ধনেপাতা কুচি এবং মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে সিদ্ধ হবে ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের কারি, 2টো কারি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পাস্তা। নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছে প্রায়। এখন আমি সস ইউজ করব। এখানে চিলি সস, টমেটো সস ইউজ করা যেতে পারে। তো এই মুহূর্তে আমার চিলি সস হয়ে গেছে, হোমমেড সস আছে, এটা একটু ইউজ করব। সসটা একটু মিক্স করে দিচ্ছি। ফাইনালি আমার হয়ে গেল পাস্তা। সার্ভ করছি। পাস্তার কালারটা আসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হয়ে গেল আমার গরম গরম পাস্তা।